অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক। আমি যে কথাটা বলতে চাচ্ছি সে কথা হচ্ছে, এই সরকারকে আমি বলেছি আগেই, তাকে অন্যান্য সরকারগুলোর মতো দেখতে হবে না, তাদেরকে সময় দিতে হবে যাতে করে তারা অন্তত একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের একটা ক্ষেত্র তৈরি করতে পারেন। আমরা যেটাকে বলি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে পারেন। সবাই মুহূর্তের মধ্যে ভাবছে 3 মাসেই সমস্ত কিছু সুন্দর হয়ে যাবে, এত সোজা তো নয়। এখনো জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে আসেনি, ক্রমশ বাড়ছে। প্রায় 60 লক্ষ মানুষের বিরুদ্ধে এই ফ্যাসিবাদী সরকার মিথ্যা মামলা দিয়েছে। আমাদের চেয়ারপারসন, এই দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা দেশের বেগম খালেদা জিয়াকে 6 বছর কারাগারে থাকতে হয়েছে। এই অবস্থার প্রেক্ষিতে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক। একটি সুষ্ঠু নির্বাচন, অবাধ নিরপেক্ষ নির্বাচন তো আছে, সেই সঙ্গে এই জঞ্জালগুলো যেগুলো 15-16 বছরে তৈরি হয়েছে, সেই জঞ্জালগুলোকে সরিয়ে প্রায় সব ক্ষেত্রেই, প্রশাসনিক ক্ষেত্রে, নির্বাচন কমিশনের ক্ষেত্রে, বিচার বিভাগে, সামাজিক ক্ষেত্রে, সব জায়গায় এই জঞ্জালগুলো সরিয়ে সংস্কারের মধ্য দিয়ে একটা নতুন একটা বাংলাদেশ নির্মাণ করবার ভিত্তি প্রস্তুত করবার জন্য আকাঙ্ক্ষা রয়েছে। আমি যে কথাটা বলতে চাচ্ছি সে কথা হচ্ছে, এই সরকারকে আমি বলেছি আগেই, তাকে অন্যান্য সরকারগুলোর মতো দেখতে হবে না, তাদেরকে সময় দিতে হবে যাতে করে তারা অন্তত একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের একটা ক্ষেত্র তৈরি করতে পারেন। আমরা যেটাকে বলি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে পারেন এবং মানুষের আশাগুলোকে বাস্তবায়িত করবার একটা ভিত্তি তৈরি করতে পারেন। যাকে দায়িত্ব আমরা দিয়েছি তিনি হচ্ছেন এই দেশের একজন অত্যন্ত বরেণ্য ব্যক্তিত্ব, নোবেল পুরস্কার প্রাপ্ত আমাদের প্রফেসর ডক্টর ইউনূস। তিনি শুধু দেশে নয়, সারা পৃথিবীতে তিনি অত্যন্ত সম্মানিত একজন ব্যক্তি। ইতিমধ্যে আপনারা জানেন যে 6টি কমিটি তারা তৈরি করেছে সংস্কারের জন্য, তারা কাজ শুরু করেছেন। তার মধ্যে নির্বাচন ব্যবস্থাকে সংস্কার, সংবিধান সংস্কার এবং অন্যান্য বিষয়গুলো রয়েছে। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে একটু সহনশীল হয়ে এই সংস্কারের বিষয়গুলোকে যেন তারা শেষ করতে পারেন, সেই সময়টুকু আমাদেরকে তাদেরকে অবশ্যই দেওয়া উচিত। সবাই মুহূর্তের মধ্যে ভাবছে 3 মাসেই সমস্ত কিছু সুন্দর হয়ে যাবে, এত সোজা তো নয়। কাল যে 3 জন নতুন করে শপথ নিয়েছেন সেই সম্পর্কে আপনারা আমাকে প্রশ্ন করেছেন। আমি শুধু এইটুকু বলতে চাই, এই ক্ষেত্রে বিতর্কিত কোনো ব্যক্তিকে অন্তর্বর্তীকালীন সরকারে নেওয়ার ব্যাপারে অবশ্যই যারা আমাদের দায়িত্বে রয়েছেন, বিশেষ করে ডক্টর ইউনূস, তাদের এগুলোর ব্যাপারে তাদেরকে চিন্তা করতে হবে, যাতে করে নতুন করে বিতর্ক সৃষ্টি না হয় সেই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। আমি সবাইকে অনুরোধ করব যে বিষয়গুলোকে রাজপথে না নিয়ে গিয়ে আমরা আলোচনার মধ্যে আপনার বিষয়গুলোকে সমাধান করতে পারি। এখনো জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে আসেনি, ক্রমশ বাড়ছে। তেল, ডাল ডবল দাম বেড়েছে, এগুলোকে নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা করতে হবে। এমন কিছু করা সঠিক হবে না যাতে নতুন করে একটা বড় রকমের বিতর্ক সৃষ্টি হয়।